সো হে গাইস, তো কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক ভালো আছো। তো গাইস, আজকে আমি ব্লগ শুরু করতে যাচ্ছি। আর ভাবতেছি যে যেহেতু আমার একটা জিমের ভিডিও বানাই, বাট আমি এখানে দেখাবো আমার লাইফস্টাইল, আমি কীভাবে কী করি না করি। তো আমি সকাল উঠে গেছি আর চান করে, বাট আমি এখন বেরোবো আমার গাড়ি নিয়ে, আমার টোটো নিয়ে। তো আমি জানো গাইস, আমি টোটো চলাই, তো কেউ ওটা নিয়ে হাসাহাসি করো না। তো চলো আজকে দেখি আমি টোটো চলিয়ে আমার সারাদিনে কত টাকা ইনকাম হয় সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব। তো চলো আমি এখন গাড়ি পুজো দিয়ে কিছু খেয়ে তারপরে আমি গাড়ি নিয়ে বেরোবো, আর দেখবো সারাদিনে কয় টাকা করতে পারি। তো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। তো গাইস, সর্বপ্রথম নিয়েছি হাতে খেজুর আর দুধ আর ছোলা, বাট আমি এগুলো খেয়ে এখন বেরোবো আমি আমার গাড়ি নিয়ে। তো চলো। সো গাইস, ফাইনালি গাড়ি নিয়ে বের হয়ে যাচ্ছি। আমি যাচ্ছি এখন অধিকারিতে, আর অধিকারি থেকে দেখবো প্যাসেঞ্জার পাওয়া যায় কি না। তো বেশ গাড়ি চালাতে চালাতে চলে যাচ্ছি আমি অধিকারি। তো কি বলবো জানি না আজকে বাজারটা কীরকম হবে। তো অনেক বেলা হয়ে গেছে, তো বেলা করে বের হইলাম। তো অধিকারি যাইতে যাইতে আমি কি আর বলবো, নিজেকে ভাবতেছি যে ভাই ফাইনালি আমি দুটো স্টুডেন্ট পেয়েছি আর একটা এমনি প্যাসেঞ্জার পেয়েছি। তো আমি যাচ্ছি এখন খড়িবাড়ি। সো গাইস, তো ফাইনালি আমি আধা ঘন্টার মধ্যে শুধু 50 টাকা করতে পারছি, ঠিক আছে। তো আমি আরও টাকা করতে পারতাম, বাট আমার আগে একটা গাড়ি এসে সে প্যাসেঞ্জার উঠানে চলে গেছে। যাচ্ছি একটু চা খেতে, বাট মাথা ব্যথা করতেছে, তো তার জন্য এখন যাবো চা খাইতে। তো একটা বন্ধু আসতেছে, তো সে বললো যে ভাই আর দোকানে চা খাবো। তো আমি এখন যাচ্ছি চা খাইতে, বন্ধুর সাথে আড্ডা দিলে একটু খাইতে হবে। তো চলো এবার একটু যাই চায়ের দোকানে চাটা খাই, তারপরে আবার গাড়ি চালাতে হবে, তাই না? শুধু 70 টাকা করছি গাইস। আমি এখন যাব ময়নাগুড়ি, আমার কিছু একটা বান্ধা ভাড়া আছে, তো আমি সেটাকে দিতে যাব। তো চলো এবার আমি যাচ্ছি ভালুগাড়া হয়ে, পিরাউল হয়ে ময়নাগুড়ি। তো থাকো আর দেখো আমি আমি গাড়ি নিয়ে প্রচুর ঘুরতেছি, আর আজকে বাজারটা এতটা ডাউন আছে কি বলবো, আমি খালি গাড়ি নিয়ে খালি ঘুরতেছি। তো গাইস, রাস্তাঘাট ফাঁকা আর আমি যাচ্ছি, আর আজকে বাজার এত ডাউন, তো কি বলবো। সো গাইস, ফাইনালি 1 ঘন্টা বসে থাকার পর আমি একজন পেয়েছি। তো এটাকে নিয়ে আমি যাচ্ছি এখন হলো কালীবাড়ির দিকে। আর রাস্তাঘাট ফাঁকা হওয়াতে লোকজন নেই, তাই আমি চেয়ার টেবিলের একটা ভাড়া পেয়েছি। তো এখান থেকে সেগুলো ভাড়া মেরে আমি চলে আসি খড়িবাড়ি। আর খড়িবাড়ির অবস্থা দেখো পুরো ফাঁকা, কি বলবো, এতটা বাজার খারাপ চলতেছে আমাদের এদিকে। আর আমাদের এখানে দুর্গাপুজোর কাজ শুরু হয়ে গেছে আর গেট বানিয়ে নিয়েছে। তো আমি এখন যাচ্ছি বাড়ি ভাত খেতে। তো খেয়ে দিয়ে তারপরে কথা হবে সবার সাথে। তো ফাইনালি আমি গাড়ি বাড়িতে ঢুকাই দিয়েছি, আর আমি এখন আছি বাড়ির সামনে বসে আছি। তো গাইস, আজকে যে বাজার কি বলবো আর। তো এরকম বাজারে গাড়ি চালানো থেকে না চালানো ঠিক আছে, কারণ আজকে সারাদিন পর সকালবেলা 9টার দিক বের হয়ে আমি এখন বাজে হলো 4টা নাগাদ। তো আমি করছি শুধু 170 টাকা। তো গাইস, এইভাবে কীভাবে চলবে, তাই না? তো দেখি ভাত খাবো, ভাত খেয়ে তারপরে আবার গাড়ি নিয়ে বেরোতে হবে। তাহলে দেখতে থাকো।